লাউ গাছের কচি লাউ হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, এরকম একটি প্রশ্ন আমি আপনাদের কাছ থেকে পাচ্ছি। এই বিষয়ে আমি কয়েকটি রিলস ভিডিও দিয়েছি। প্রতিটি ভিডিওতে আমি ভিন্ন ভিন্ন পদ্ধতি দেখিয়েছি কিভাবে এই সমস্যাটির সমাধান করা যেতে পারে। তবে এটি একটি সমন্বিত প্রচেষ্টা, যার মাধ্যমে আপনি আপনার লাউ গাছের এই ছোট লাউগুলোকে রক্ষা করতে পারবেন। যেকোনো একটি পদ্ধতি হয়তো কাজ নাও করতে পারে, তখন একই সঙ্গে ভিন্ন ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আসুন জেনে নেই কি কি কারণে লাউ গাছের এই ছোট লাউগুলো পচে ঝরে যেতে পারে। ফ্রুট ফ্লাই বা সাদা মাছি ছোট লাউগুলোকে আক্রমণ করে থাকে, অর্থাৎ এই লাউগুলোকে ছিদ্র করে এর ভেতরে ডিম পেড়ে দেয়। এগুলো ফুটে লার্ভা তৈরি হয়, যার ফলে লাউ পচে যায় এবং ঝরে পড়ে। এই সমস্যাটির সমাধানে রাসায়নিক পদ্ধতি আছে, কিন্তু আমি যেহেতু জৈব পদ্ধতির কথা বলবো, তাই আপনারা যা করতে পারেন, ফেরোমন ফাঁদ লাউ গাছে সেট করতে পারেন। এটা আপনারা সারের দোকানে পাবেন বা কীটনাশক যেখানে বিক্রি করে সেই দোকানে পাবেন, অনলাইনেও পাবেন। একই সঙ্গে হলুদ কাগজ, একটু থিক, একটু বেশি জিএসএম এর, যেমন আপনার আর্ট পেপার, এগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে ভ্যাসলিন বা আঠা লাগিয়ে লাউ গাছের সঙ্গে বিভিন্ন দিকে বেঁধে দিলে এগুলোতে আকৃষ্ট হয়ে সাদা মাছি আসবে এবং আঠাতে আটকে যাবে। এভাবে সাদা মাছির প্রকোপ অনেকটা কমানো যেতে পারে। আপনি একই সঙ্গে ফেরোমন ফাঁদ এবং এই স্টিকি পেপার ইউজ করতে পারেন। অবশ্যই হলুদ রঙের পেপার বাছাই করবেন। এতে ভেসলিন লাগিয়ে দিবেন আর নয়তো আঠা। তাছাড়া এ ধরনের পেপার, স্টিকি পেপার সারের দোকানে, কীটনাশকের দোকানে এবং অনলাইনে পাওয়া যায়। আর যা করতে পারেন, ক্যালসিয়াম এবং পটাশ সার, এগুলোর অভাবেও, অর্থাৎ পুষ্টির অভাবেও এই ছোট লাউগুলো হলুদ হয়ে তারপর ঝরে পড়ে যেতে পারে। তাই আপনাকে নিয়মিত, অর্থাৎ মাসে একবার, আপনি এই পটাশ সার এবং ক্যালসিয়াম সার গোড়ার মাটিতে মিশিয়ে দিবেন। আরেকটি বিষয়, সেটা হচ্ছে পানি যদি গোড়াতে জমে থাকে তাহলে এটা গাছের শেকড়কে এফেক্ট করে, যার ফলে এই লাউ হলুদ হয়ে ঝরে পড়ে যেতে পারে। তাই লক্ষ্য রাখবেন গোড়াতে যেন বেশি পানি জমে না থাকে, গোড়া উঁচু করে দিন। আর হচ্ছে মাটি তুলে দেখতে পারেন মাটিতে আর্দ্রতা আছে কিনা। যখন দেখবেন মাটি শুকিয়ে যাচ্ছে তখন পরিমাণ মতো পানি দিবেন, কিন্তু গোড়াতে যেন কোনোভাবেই পানি জমে না থাকে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পরাগায়ন। স্ত্রী ফুলে অবশ্যই পরাগায়ন হতে হবে, আর এজন্য লাউ গাছে পুরুষ ফুল থাকতে হয়। অনেকে আমাকে বলেন যে আমাদের লাউ গাছে প্রচুর পুরুষ ফুল এসেছে কিন্তু স্ত্রী ফুল নেই। আবার এমনও আমি শুনেছি কেউ কেউ বলেন যে আমার লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আছে কিন্তু পুরুষ ফুল নেই।
লাউ গাছ যখন মাচায় উঠে যায় তখন প্রথমবারের মতো এর ডগাটি কেটে দিবেন, তাহলে শাখা বের হবে, বেশ কয়েকটি শাখা বের হবে। এই শাখাগুলোতে প্রায় সবই পুরুষ ফুল আসবে। তাই আপনাকে যা করতে হবে, এই নতুন শাখাগুলোর ডগা আবার কেটে দিতে হবে। নতুন শাখাগুলোতে কয়েকটি পাতা হয়ে গেলে ১-১.৫ হাত ২ হাত লম্বা হয়ে গেলে শাখাগুলো, তখন আবার এগুলো ডগা কেটে দিবেন। এগুলো থেকে আবার নতুন নতুন শাখা বের হবে। আর এই শাখাগুলোতে প্রায় অধিকাংশই স্ত্রী ফুল আসবে। আপনি চাইলে এরপর আবার যে নতুন শাখাগুলো বের হবে সেগুলোর ডগাও কেটে দিতে পারেন। সেখানে প্রচুর স্ত্রী ফুল থাকবে। এভাবে করলে আপনার লাউ গাছটিতে পুরুষ এবং স্ত্রী ফুলের একটি ব্যালেন্স থাকবে। কিন্তু যদি তা না হয়, আপনার লাউ গাছে শুধু স্ত্রী ফুল আছে, আপনি দেখুন যে অন্য কোনো লাউ গাছে যেখানে পুরুষ ফুল আছে সেখান থেকে পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে, তবে অবশ্যই কাজটি করতে হবে খুব সকালে ৮টার মধ্যে শেষ করতে হবে কাজটি। অন্য কোনো লাউ গাছ থেকে বা আপনার লাউ গাছেও যদি পুরুষ ফুল থাকে তাহলে পুরুষ ফুল ছিঁড়ে নিবেন, তারপর পাপড়িগুলো ছিঁড়ে ফেলবেন। আর এর যে রেণুগুলো থাকবে এগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের চারদিকে হালকা হালকা করে ঘষে দিবেন। তাহলে কি হবে? পরাগায়ন হয়ে যাবে। আর এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আর এই ফুলগুলো বা ছোট লাউ হওয়ার পরে সেগুলো ঝরে পড়ার সম্ভাবনা থাকবে না। আপনি যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করেন, আমি যেগুলো বললাম, তাহলে অনেকাংশেই আপনি এই লাউয়ের ফুল ঝরে পড়া রোধ করতে পারবেন। এছাড়া আপনি মাঝে মাঝে সপ্তাহে ১ বার ১ চা চামচ নিম তেল প্রতি ১ লিটার পানির সঙ্গে মিশিয়ে বিকেলে গাছে বেশ ভালোভাবে স্প্রে করে দিবেন। এই নিম তেল যদি আপনি স্প্রে করেন তাহলে গাছে ছত্রাক যেমন হবে না, তেমনি সাদামাছির উপদ্রব অনেকাংশে কমে যাবে। আশা করি আপনি যদি একটু কষ্ট করে এই ধাপগুলো অনুসরণ করেন এবং এই পদ্ধতিগুলো সমন্বিতভাবে, শুধুমাত্র একটি পদ্ধতি না, প্রতিটা পদ্ধতি আপনি ধাপে ধাপে অনুসরণ করেন, তাহলে আপনার লাউ গাছের ফুলগুলা বা আপনার এই ছোট লাউগুলো এগুলো ঝরে পড়া কমে যাবে। সেক্ষেত্রে লাউ গাছের ফলন বেড়ে যাবে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।